আসসালামু আলাইকুম বন্ধুরা, কী খবর সবার, কেমন আছেন? আমি এখন আছি জার্মানির ফ্রয়েডেনবার্গ নামক একটা গ্রামে। এটা হচ্ছে গ্রামের একদম শেষ প্রান্ত। এই যে এখানে কয়েকটা বাড়ি দেখতে পাচ্ছেন, এটা আসলে কোনো বাড়ি নয়, উঠা বাড়ি, ওই যে শেষ প্রান্ত যেটা, অর্থাৎ এখান থেকে এদিকে এটা গ্রামটা, ওইদিকে, হ্যাঁ, পুরোটা গ্রাম। আর এটা হচ্ছে গ্রামের একেবারে শেষ প্রান্ত। এখানে কোনো মানুষজন থাকে না এখানে, মানে তার মানে এখানে আর বাড়িঘর নাই এখানে। হ্যাঁ, এই রাস্তাটা হচ্ছে এদিকে চলে গেছে, অনেক দূর গেছে। আমি প্রায় 1 কিলোমিটারের মতো গিয়েছিলাম, আর যাইনি। তো এখন বাজে বিকাল প্রায় সন্ধ্যা 7টা, সাড়ে 7টা, আর একটু পর মাগরিবের ওয়াক্ত হবে আর কি। হ্যাঁ, তো আপনাদেরকে জার্মানির একেবারে প্রত্যন্ত গ্রাম যেটাকে বলে, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো গ্রামেও দেখেন কত সুন্দর পিচ ডালা রাস্তা। জার্মানিতে বসবাসের অনেকগুলো সুবিধা, তার মধ্যে একটা সুবিধা হলো এখানে কাঁচা রাস্তা বলতে গেলে নাই। যেখানে যাবেন আপনি পাকা রাস্তা। শুধু কিছু জায়গা আছে যেখানে আসলে মানুষ বসবাস করে না, ওই যে ওখানে হয়তো জঙ্গল, ওইখানে রাস্তা থাকতে পারে, কিন্তু এটা হবে এমনি সাধারণ রাস্তা, কাঁচা রাস্তা আর কি। হ্যাঁ, 3টা ওয়াইন্ড মিল দেখতে পাচ্ছি, বায়ু বিদ্যুতের কল। জার্মানিতে এরকম প্রায় সব জায়গাতে যেখানে যাবেন এরকম বায়ু বিদ্যুতের কল দেখা যায়, বিশেষ করে গ্রামাঞ্চল যেখানে। জার্মানিতে পাহাড়ও আছে মোটামুটি, কিছু জায়গায় নাই, কম, ডটমুন্ডের দিকে। তো এটা তো ডটমুন্ড থেকে প্রায় 100 কিলোমিটার দক্ষিণে অবস্থিত, যে জার্মানির আমি বর্তমানে যেখানে আছি এই গ্রামটা অবস্থিত। এটা জিগেন আর কি, এই জেলাটার নাম জিগেন, শহর, বড় শহর যেটা, রাজধানী জিগেন। তো পিচের রাস্তাটা ওইদিকে চলে গেছে, মানুষ এখানে জগিং করে, গ্রামের মানুষজন এখানে সাইক্লিং করে, জগিং করে। তো আপনারা দেখতে পাচ্ছেন জার্মানির আসলে গ্রামাঞ্চল, একেবারে প্রত্যন্ত গ্রাম, পাহাড়ি এলাকা, প্রচুর গাছপালা। জার্মানিতে আপনি যেখানে যাবেন সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ, সব দিক দিয়ে। দেখেন এই পাহাড়ের দৃশ্যটা কত সুন্দর লাগতেছে। এইটা এখন আপনারা একটু খেয়াল করলে দেখবেন, এই যে পাতাগুলো একটু একটু হলুদ কালার, কিছু কিছু গাছের পাতার রং হলুদ হয়ে যাচ্ছে। এটা কেন জানেন? কারণ আজকে হলো আগস্ট আগস্ট মাসের প্রায় আগস্টের শেষের দিকে। আজকে হলো কত তারিখ, আমি বলি 24 তারিখ। তার মানে এখন জার্মানিতে এর আর 1 মাস 2 মাস পরে একটু একটু ঠান্ডা শুরু হবে। এখনও আজকেও একটু একটু ঠান্ডা লাগতেছে। আমার হাতে এই যে দেখেন, আমি সোয়েটার পরে আছি। তো এই যে এখানে এটা হচ্ছে, এটা আসলে মেইন রাস্তা না, রাস্তাটা চলে গেছে এই যে এদিক দিয়ে চলে গেছে, এদিকে চলে গেছে। আর এটা হচ্ছে কাঁচা রাস্তা, পাথুরে। তারপরে এই পাথরগুলো দেওয়া হয়েছে যাতে মানুষ হাঁটাচলা করলে পিছলে যাতে পড়ে না যায়। এখানে আপনারা ট্রাক্টরের ছাপ দেখতে পাচ্ছেন, চাকার ছাপ, গাড়ি এখানে চলাচল করে। তো এটা হচ্ছে আসলে এই জায়গাটা দেখেন খালি পড়ে আছে, কত লম্বা লম্বা ঘাস, অথচ চাইলে এরা গরু, বিভিন্ন গবাদি পশু, ছাগল, ভেড়া পালন করতে পারে। এগুলা খুব একটা করে না, দেখা যায় না। আসলে এরা করবে কেন, এগুলো দেখবে কে? মানুষ সবাই ব্যস্ত, তারা অফিসিয়াল। আমরা জানি যে জার্মানি একটা শিল্প উন্নত দেশ, খুবই উন্নত দেশ বর্তমানে আমার দৃষ্টিতে। ওই আমেরিকা, ইউনাইটেড স্টেট, তারপরে জাপান, জার্মানি, এই 3টা দেশকে আমি সবচেয়ে স্ট্রং শিল্পোন্নত দেশ মনে করি আমার দৃষ্টিতে আর কি, যতটুকু জানি। তো তো আসলে এখানে শিল্প বেশি এখানে দেশে। তো এই জন্য কৃষির উপর নির্ভরতা খুব একটা নাই আসলে বলতে গেলে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা যদি এই একটু ট্রাক্টর দিয়ে যদি একটু হাল চাষ করে, যে কোনো ধরনের সবজি, ফলমূল বা সাধারণ সবজির চাষ করলেও প্রচুর কিন্তু লাভ, প্রচুর লাভবান হওয়া যাবে। এগুলো বিক্রি করলে, বাজারে দিলেও যে কোনো
নিয়ে যাবে। আর এখানে অর্গানিক ফুডের কিন্তু প্রচুর চাহিদা। হ্যাঁ, বায়ো যেটাকে বলে, যেই জার্মানিতে আপনি সুপার মার্কেটে বা বাজার, সবজির বাজারে, সবজির দোকানে গেলে যেটা হচ্ছে প্রাকৃতিকভাবে এখানে এইরকম জায়গাতে সবজি হয়, সেগুলোর দাম ওইটা থেকে বেশি থাকে সবসময়। নাহলে 50 সেন্ট, 60 সেন্ট, 1 ইউরো এরকম বেশি থাকে। ওগুলো বিক্রিও হয় প্রচুর। তো তো জার্মানির এটা হচ্ছে একেবারে প্রত্যন্ত অঞ্চল, যেটা দেখেন একটা মানুষজন নেই, শুধু একটা মা বাচ্চাকে নিয়ে যাচ্ছে এদিক দিয়ে। তো এখানে কোনো সাড়া শব্দ নাই, কোনো মানুষজন নাই, কিন্তু এখানে ভয়ের কোনো কিছু নাই, কোনো প্রকার হিংস্র। এদিকে জঙ্গল আপনারা দেখতে পাচ্ছেন, জঙ্গল থাকলে কী হবে, এখানে কিন্তু কোনো প্রকার হিংস্র জন্তু নাই। তবে এখানে হরিণ আছে, হ্যাঁ, হরিণ থাকে। আর শিয়াল আমি দেখছিলাম একদিন। তো তবে কখনোই মানে কোনো মানুষকে আক্রমণ করতে বা এই ধরনের রাতের বেলায়ও যদি যান আক্রমণ করতে আমি কখনো শুনিনি। খুবই নিরাপদ আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। জার্মানি দেশটা খুবই নিরাপদ একটা দেশ। আপনি যেখানে যাবেন, টাকা পয়সা বলেন, একা একা যান, কোনো রিস্ক নাই, কোনো প্রকার সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। হ্যালো, একজন যাচ্ছে এদিকে, দুইজন, তারা ওয়াকিং করতেছে আর কি, ইভিনিং ওয়াক। আমাকে হ্যালো বললো। তো জার্মানি সম্বন্ধে আপনারা হয়তো অনেকে এগুলো দেখতে চান। তো আমার কাছে যেহেতু এখনও এই যে কাঁঠার গাছ, এটা কিন্তু অনেক লম্বা লম্বা কাঁটা, এখানে দেখতে পাচ্ছেন, অনেক লম্বা লম্বা কাঁটা। তো এখানে যদি আপনি 10টা গরু, 10টা 20টা ছাগল পালন করেন, একেবারে এদের আমার মনে হয় এখানে শুধু ঘাস খেয়েই মানে এরা থাকতে পারবে। এদের জন্য আলাদা কোনো খাবার দাবার মানে দোকান থেকে মানে কি বলে এটা, খড়কুড় বা কিনে খাওয়াতে হবে না, ঘাস খেয়ে চলে। এখন এখন গ্রীষ্মকাল, এই জন্য এখানে ঘাস আছে, কিন্তু ঠান্ডার সময় কিন্তু আবার ঘাস থাকবে না। ঠান্ডার সময় কিন্তু প্রচুর বরফ, এখানে বরফ সবগুলো সাদা হয়ে যাবে। 2-3 মাস আর কি, 3-4 মাস, 2 মাসের মতো, 2-3 মাস। ওই সময় হয়তো এদেরকে ঘরের ভিতরে রাখতে হবে, কারণ ঠান্ডায় বাইরে প্রচুর ঠান্ডা, একেবারে -7, -8, -9। আর এটা যেহেতু পাহাড়ি এলাকা, সমুদ্রপৃষ্ঠ থেকে যতই উপরে এখানে গ্রামগুলো আছে, এগুলো ঠান্ডা একটু বেশি, এটা স্বাভাবিক। তো এই জায়গাটা বরফ বেশি হবে। আপনাদেরকে শীতকালে এই জায়গাটা আমি দেখানোর চেষ্টা করব কেমন হয়। তো কেমন লাগতেছে আপনাদের এই ভিডিওগুলা, আপনারা শেয়ার করবেন। তো আপনার অনেকে আছে, আমি জানি অনেকে আছে জার্মানির, আমাদের দেশে হয়তো ইউরোপে কখনো আসার সুযোগ হবে না, দেশে তারা হয়তো সেটেল হয়ে গেছে। তবে সময় সুযোগ পেলে তারা দেখার চেষ্টা করে এই জিনিসগুলা, মানে আমাদের এই ছোটোখাটো ভিডিওগুলো দেখার চেষ্টা করে। তো এই হলো আজকের আবহাওয়া, খুবই সুন্দর। জার্মানিতে কিন্তু প্রচুর, এই যে দেখতে পাচ্ছেন মাটি কিন্তু ভিজা, হ্যাঁ, জার্মানির মাটি কিন্তু প্রচুর, এই যে এখনও একটু একটু ভিজা আছে, দেখতে পাচ্ছেন। জার্মানিতে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়, বছরের 365 দিনের মধ্যে 130 থেকে 40 দিন বৃষ্টি হয়। তার মানে বছরের প্রায় অর্ধেকের কাছাকাছি সময় বৃষ্টি হয়। তো এই জন্য দেখবেন সব কিছু, এই যে দেখবেন জঙ্গল, সব কিছু সবুজ, সব কিছু সবুজ। আর এই জন্য প্রচুর গাছপালা এখানে জন্মায়। এমনকি কয়দিন পর পর বাড়ির আঙ্গিনায় যে ইয়াগুলো আছে, এখানে কিন্তু ঘাস কাটতে হয়। ঘাস না কাটলে 2 মাস যদি ঘাস না কাটে, তাহলে অনেক লম্বা লম্বা হয়ে যায়। তো জার্মানি সম্বন্ধে আপনার যদি কোনো কিছু জানা থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। কমেন্টে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমি। তো জার্মানির গ্রামের বাড়িগুলা হয়তো আমি অন্য আরেকদিন আরেকটা ব্লগে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। জার্মানির গ্রামের একেবারে প্রত্যন্ত অঞ্চলের গ্রাম, এই যে
একটু সামনে গেলে গ্রামের বাড়িঘর আছে, গ্রামীণ বাড়ি। জার্মানির গ্রামীণ বাড়িঘর, তাদের বাড়ির আঙিনা কীরকম, প্রতিবেশী এরা একে অপরের সাথে কীরকম ব্যবহার, আচার ব্যবহার কীরকম, আমাদের দেশের মতো নাকি। ইয়া তো আমাদের দেশের মতো নিশ্চয়ই না। আমাদের দেশে তো কীরকম জায়গা জমি নিয়ে অনেক অনেক ঝগড়াঝাটি হয়, এখানে কিন্তু আমি কখনোই দেখিনি। এরা কখনোই ভুলেও এই সমস্ত ঝগড়াঝাটি করে না, একজন আরেকজনের সাথে প্রচুর মিলেমিশে থাকে আর কি। হ্যাঁ, সুখ দুঃখ শেয়ার করে এভাবে। তো এরা তো সভ্য জাতি না জার্মানরা, শুধু জার্মান না, জার্মান, ফ্রেঞ্চ আর উন্নত বিশ্বের মানুষ তো উন্নত কেন হয়েছে, তারা জাতি হিসেবে তো অবশ্যই উন্নত, শিল্প উন্নত, আবার জাতি হিসেবেও তারা উন্নত। তো ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কমেন্ট করে আপনি আমাকে জানাবেন যদি কোনো প্রশ্ন থাকে জার্মানির ব্যাপারে। অনেকেই আমাকে টিকটকে প্রশ্ন করেছেন জার্মানির সম্বন্ধে। তো ছোটো করে একটা বিষয় বলে রাখি, জার্মানিতে কাজের ভিসা বলে কোনো ভিসা নেই। ইউরোপের অন্যান্য দেশে যেমন সার্বিয়া, ক্রোয়েশিয়া, রোমানিয়া, বুলগেরিয়া, পোল্যান্ড, এ সমস্ত কয়েকটা দেশে যেরকম কাজের ভিসা দেয়, বিভিন্ন কোম্পানি কাজের ভিসা দেয় বাংলাদেশ থেকে, এরকম আসে, এজেন্সির মাধ্যমে অনেকে আসে। এই জন্য এরকম কিন্তু জার্মানিতে কোনো ধরনের ভিসা আপনি কখনোই কেউ দিতে পারবে না। ইভেন আমিও আমার আপন আত্মীয় স্বজনকেও চাইলে এখানে আনতে পারবো না। এটা মনে রাখবেন। কেউ যদি বলে যে আমি আপনাকে জার্মানি ভিসা করে দিতে পারবো, আমাকে এত টাকা দাও, 10,000 দাও, 20,000 দাও, 20,000 টাকা দাও, তো আমি ভিসা হয়ে গেলে পরবর্তীতে পাসপোর্ট দাও, এরকম, এটা 100% ভুয়া কথা। কখনোই জার্মানিতে কাজের ভিসা হয় না। আর ভিসার জন্য কখনো 10-12 লক্ষ টাকা লাগে না। ভিসার জন্য মাত্র 1.5 থেকে 2 লাখ টাকা সব মিলিয়ে, বিমান ভাড়া সহ 3 লক্ষ টাকার মধ্যে আপনি আসতে পারবেন। এটা হচ্ছে খরচের কথা, যে টাকাটা খরচ হবে। আর ব্লক অ্যাকাউন্ট সেটা করতে হবে কোন ক্ষেত্রে? ব্লক অ্যাকাউন্ট করতে হবে যেটা অপরচুনিটি ভিসা যেটা বলে, অর্থাৎ চাকরি খোঁজার ভিসা। 1 বছরের জন্য একটা ভিসা দেওয়া হয়, সেটার জন্য অনেক ক্রাইটেরিয়া আছে, এগুলো ফিল আপ করতে হবে। এটার জন্য আপনাকে 14 লক্ষ টাকার মতো ব্লক অ্যাকাউন্ট করতে হবে। সেটা আমার নিজের, অর্থাৎ আপনার নিজের, এটা কাউকে দিতে হবে না। প্রতি মাসে যে এখানে থাকবেন, চাকরি খুঁজবেন, একটা খরচ আছে না, এই খরচটা আপনার নিজের খরচ, নিজে একটা এই জার্মান সরকারকে দেখাতে হবে আর কি। হ্যাঁ, তো আর আউসবিল্ডিং যে ভিসা জার্মানিতে আছে বর্তমানে, এটার জন্য ক্রাইটেরিয়া, 1 নম্বর ক্রাইটেরিয়া যেটা, সেটা হচ্ছে ভাষা। জার্মান ভাষায় B1 সার্টিফিকেট থাকতে হবে কমপক্ষে। এর উপরে থাকলে আরও ভালো, B2 থাকলে আরও ভালো, B1। এরপরে আপনি B1 মানে জার্মানি থেকে আপনার জার্মান এম্বাসি, ঢাকার জার্মান এম্বাসিতে গিয়ে আপনি ইন্টারভিউ দিবেন, নিজে সব কিছু করতে হবে। কেউ যদি আপনাকে বলে যে আমি ভিসা করে দিতে পারবো, জার্মানির ভিসা দিতে পারবো, এটা এই ধরনের প্রতারণা থেকে দূরে থাকবেন। এটা 100% ভুয়া কথা। এখানে একটা বেঞ্চ দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য বসার জন্য আর কি। হ্যাঁ, এটা বেঞ্চের নাম্বার, এটা হায়ামাত উন ফার্শুনিউরংস ফেন কি লেখছে জার্মান ভাষায়, ফ্রয়েডেনবার্গ, একটা গ্রামের নামটা লেখা আছে এখানে। তো এখানে জঙ্গলের মধ্যে জার্মানিতে এখানে বেঞ্চ দেওয়া থাকে, যাতে মানুষজন ওয়াকিং করার সময় চাইলে তারা ক্লান্ত হলে বসতে পারে আর কি। হ্যাঁ, অনেক সুযোগ সুবিধা মাশাআল্লাহ জার্মানি দেশটাতে। তো আমি আসলে এখন আমি গ্রামে প্রবেশ করব, গ্রামের দিকে যাচ্ছি। এখানে এই যে সম্ভবত এখানে সামনে বাচ্চা কাচ্চা স্কুলের মতো কিছু একটা আছে, এই জন্য এখানে গাড়ি যাতে আসার সময়, গাড়ি বা সাইকেল নিয়ে আসার সময় একটু সাবধানে আসার জন্য বলছি। তো ঠিক আছে বন্ধুরা, ভাইয়েরা, আপনারা সবাই ভালো থাকবেন। আমি বিদায় নিচ্ছি আজকের মতো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।